আমার অষ্টগ্রামের যুবক ভাইয়েরা, আমি আপনাদের জন্য বিশেষ ওয়াজ রেখে যাই। এমন কোনো মানুষ কি আসেননি? আমি গত কাজীর পাড়া এলাকার মধ্যে আপনাদের এলাকার পাশেই ছিলাম। ওইখানের মধ্যে প্রায় 7 থেকে 8 জন যুবক নিয়ত করলেন তারা দাড়ি রাখবে, তারা দাড়ির মধ্যে খুর দিবে না। আজকের এই মাহফিল থেকে কি একটা যুবক বলবেন, হুজুর জীবনে অনেক কালেকশন করলেন, আজকে আমরা দাড়ির কালেকশন করব। সামনে রমজান মাস, আমরা আল্লাহ নবীরে মোহব্বত কইরা দাড়ি রাখবো। আমার আলহামদুলিল্লাহ প্রতিটা মাহফিলে 5, 10, 15, 20 জন কইরা দাড়ি রাখতে রাখতে 500 প্লাস হয়ে গেল। দাড়ি রাখার জন্য নিয়ত করছে বাংলা ভারতে, জোরে কন্যা মারহাবা। আল্লাহ একটা উসিলা করিয়া বান্দারে মাফ করে দিতে পারে। এমন কোন মানুষ আসেননি বলবেন হুজুর আমার নবীরে ভালোবাসা আজকে থেকে আমার এই কি বলে আমার দাড়ির মধ্যে ব্লেড লাগাবো না। আমার নবীরে ভালোবাসা কোন ব্যক্তি কি বলবেন, হুজুর জীবনে যা ব্লেড লাগাইছি আর নবীরে ভালোবাসা আমার দাড়ির মধ্যে ব্লেড লাগাবো না। কিশোরগঞ্জের কোন মানুষকে হাত তুলে দেখাবেন, হুজুর আমি একজন। যারা দাড়ি রাখছেন তারা না, নতুন করে রাখবেন। দেখি কমিটির মধ্যে কারা আছো, একটা ছেলে বলো ভাইয়ের নাম কি? আলহামদুলিল্লাহ, দাঁড়াও মিডিয়া হচ্ছে, দাঁড়ান না। ভাইয়ের নাম কি? নাহিদ ভাই, মারুফ ভাই, নাম কি? নাইম ভাই। 3 জন জুড়ে বলুন মারহাবা। এটা রেকর্ড করো, দেখাও, মিডিয়া দেখাও, বাংলাদেশের মানুষ দেখবে। আজকের কিশোরগঞ্জ এই অষ্টগ্রামের উত্তরহাটি যুব সমাজের মাহফিল, তারা নবীকে ভালোবাসা রমজান মাসকে সামনে রেখা নিয়াত করেছে দাড়ি রাখবে। এর চাইতে বড় সফলতা, এর চাইতে বড় আল্লাহর দরবারে কবুল আর হইতে পারে না। কথা বলুন ঠিক না ঠিক? আরেকটা ছেলে দেখবেন, বলবেন যে হুজুর আমি। আরেকটা ছেলে, 3 জন হইছে দেখি। ভাই দাঁড়াও। এটা ধন্য মায়ের ধন্য সন্তান আজকের মাহফিলটা যে করতেছে। আমি মনে করব যদি তারা দাড়ি রাখে, আজকের মাহফিল থেকে এই পরিবর্তন। এই দাড়ি রাইখা তারা কোনোদিন চুরি ডাকাতি করবে না, তারা দাড়ি রাইখা কোনোদিন অন্যের হক মারবে না। কথা বলুন ঠিক কিনা ঠিক? ভাইয়ের নাম কি? লিটন ভাই। 4 জন ব্যক্তি, আলহামদুলিল্লাহ। ভাই দাঁড়াও তো, একটু কষ্ট করে দাঁড়াও। আমি আমার দেশ বিশ্বের মানুষকে দেখাবো। এই নাহিদ ভিডিও করো। নাম কি? রাখন ভাই। 5 জন মানুষ দাড়ি রাখছে, আলহামদুলিল্লাহ। আজকে থেকে তারা দাড়ি রাখবে নিয়ত করছে। আচ্ছা আলহামদুলিল্লাহ বলেন। আর কে আছেন দেখি? 5 জন পাইলাম। মনের ইচ্ছা, আমি কিন্তু জোর করে বলতাছি না। এটাই আমাদের আপনার জন্য নাজাতের ফায়সালা হতে পারে কি পারে না? আল্লাহ বলেন ওয়াবতাহু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ বান্দার ওসিলা তালাশ করে। আরেকটা ব্যক্তি আছেন যে হুজুর আমি দাড়ি রাখবো। একটা ব্যক্তি দেখেন জীবনে চাল, ডাল, তেল, গরুর মাংস, ফ্যান্ডেল, ফুস্টার কালেকশন দেখছেন। আমি কালেকশন করি মুসল্লি, আমি কালেকশন করি দাড়িওয়ালা। আরেকজন দেখি কে আছেন? একটা ব্যক্তি যে হুজুর আমি দাড়ি রাখবো। 5 জন পাইছি। একটা ব্যক্তি দেখি ওয়াজের মাধ্যমে। এটাই জন্য আপনার মা বাবা যদি দেখে আমার ছেলেটারে দাড়ি রাখছে সুন্দর লাগে, এটা অনেক বড় একটা, মা বাবা খুশি হয়ে যাইব। আর কে আছে দেখি? আরেকটা ছেলে দেখি। আমি মন থেকে দোয়া করব, মন থেকে। আলহামদুলিল্লাহ। নাম কি ভাইয়া? মোহাম্মদ রাকিব ভাই। মারহাবা কন্যা। 6 জন দাড়ি রাখার নিয়ত করছে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। একটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আয় রব্বুল আলামিন, এই পশ্চিম অষ্টগ্রাম উত্তরহাটি যুব সমাজের মাহফিল 15তম বার্ষিকী সুন্নি মহাসম্মেলনী, আবার 6টা ভাই সহ আমার জাহিদুল ইসলাম ফারুকের জানা মতে ভারত বাংলাদেশে অন্তত 500 জনের উপরে মানুষ দাঁড়িয়ে রাখার নিয়ত করেছে। অলরেডি মানুষগুলো আমার সাথে যোগাযোগ করে ভিডিও কলে দেখাই, হুজুর আপনার দুআর বরকতে উসিলায় আমার আল্লাহ আজকে থেকে আমি আর দাড়ির মধ্যে খুর লাগাই নাই। যুবক ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবাই, এই ভিডিওটা তাম বিশ্বের মানুষের কাছে পৌঁছাবে। আমার কাছে অগণিত মানুষ, 500-র উপরে আমার গণার মধ্যে হিসাব আছে, 500-র উপরে মানুষ এমনভাবে মাহফিলে বলছে হুজুর আমি দাড়ি রাখবো। আমার আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ এই
মাসুম বাচ্চা এবং যুবক ভাইরা যারা দাড়ি রাখার নিয়ত করেছে, যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওই মা বাবার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও আয় আল্লাহ, দয়া করে মায়া করে। আমার যুবক ভাইদের যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, দাড়ি রাখার নিয়ত করেছে, মা বাবার নেখায়েতের মধ্যে বরকত দান করে দাও। আমার যুবক ভাইদেরকে তুমি নামাজি হিসাবে কবুল ফরমাও, জোরে জোরে বলুন আমিন। এ কিশোরগঞ্জের অষ্টগ্রামের মানুষ একবার মন্ত্রিক দিয়ে বলেন, আল্লাহ কি এই ছেলে 6টা ছেলের উসিলা করিয়া আজকের মাহফিলটা আমার আল্লাহ কবুল করতে পারে কি পারে না? এ বন্ধুরে আমার, আমি আবার এই কমিটির যুবক ভাইদেরকে অনুরোধ করে বলবো, ভাই 15 বছর ধরে তোমরা ওয়াজ সাজাও, আবার যখন মাহফিল সাজাইবা মাথার মধ্যে টুপিটা রাখবা, জোরে বলো না আমি। রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? আপনাদের পায়ে ধরে হাত একটা বলি, আজকের মাহফিলে আপনারা আসলেন, এমনও তো হতে পারে আগামী মাহফিলটা নাও যাইতে পারেন। মসজিদে যাইবেন, একটা টুপি পকেটের মধ্যে রাখবেন। মসজিদের মধ্যে যাইবেন, ওয়াজের মধ্যে যাইবেন, একটা টুপি পকেটের মধ্যে রাখবেন। টুপিটা রাখার কারণে কোনোদিন পকেটে টুপি থাকলে গুনাহ করার কথা কোনোদিন আপনার মনে হইতে পারে না। জোরে জোরে বলুন ঠিক না বেঠিক? আচ্ছা, আমি একটু ভিন্ন ওয়াজ করি। কথাটা হইল, আমরা কি আজকে থেকে দেখেন অনেকে ইমাম সাহেবের সমালোচনা করে, আছে না? কথা বলেন, আছে না? আরে যারা ইমাম সাহেবের সমালোচনা করেন, আমি তো আপনারে বলবো, আপনারা একটা পরীক্ষা দিলাম, আপনি 3 দিন আপনার শরীরটারে শুধু লঙ্গিটারে ফাঁক করে রাখবেন, এটাও তো পারতেন না। কথাটা বুঝেন নাই? আপনি কোন যোগ্যতা ইমামের সমালোচনা করেন? আপনি 3 দিন লঙ্গিটারে ফাঁক করে রাখতে পারবেন না। হুজুর, এটা কি সাধারণ ব্যাপার? আরে আপনি জিন্সের ফ্যান ফিন্দা রাখছেন, এই ফ্যান ফিন্দা অনেক সময় দেখা গেছে ফরসাপ করতে গেলে দাঁড়ায়া করুন লাগে। কথা কয় না? আমার নবী ডাক দিয়া বলেন, উম্মত তুমি মুসলমান কইলা, নবীর উম্মত দাবি করলা, দাঁড়াইয়া প্রস্রাব করলা, আমি নবী কষ্ট পাইব। যদি বৈশা প্রস্রাব করেন তাইলে শয়তান খুশি হয়ে যায় নাকি? বৈশা প্রস্রাব করলে নবী খুশি হয়, দাঁড়াইয়া প্রস্রাব করলে শয়তান খুশি হয়। তাইলে তো আমরা নবীর উম্মত হিসাবে দাবি করব যদি আমার নবীর সুন্নত তরিকা চলি। অনেক সময় আমরা দাঁড়ায়া দাঁড়ায়া পানি খাই, আছে কিনা নাই? হাদিস শরীফের মধ্যে আসলো, আমার নবী ডাক দিয়া বলে, উম্মত দাঁড়ায়া দাঁড়ায়া যখন তুমি পানি খাও, উম্মত আমি নবী রহমাতুল লিল আলামিন নবীজি, অর্থাৎ নবী কষ্ট পান। যদি বৈশা পানি খান তৈলে নবীর তরিকার মধ্যে পড়ে, আমার নবী খুশি হয়ে যায়। উম্মত যখন ভালো আমল করে, আমার নবী খুশি হয়। উম্মত যদি গুনার কাজ করে, আমার নবী বেজার হয়। তইলে নবীরা যদি খুশি করতে চায়, আমাদের নামাজ দরকার আছে কিনা নাই? নামাজ ব্যতীত কেউ ওলি হইছে আমি দেখছি না। হুজুর কথা যুক্তি আছে তো? শরীয়তের দৃষ্টিতে নামাজ পড়তে হবে, এটা হইল হুকুম। ভাইরা, বন্ধুরা, বাবারা আমার, আল্লাহ আমাদের সকলকে নামাজি হিসাবে কবুল করুন, জুড়ে বলুন আমিন।